হ্যালো সবাই, কেমন আছেন? চলেন আজকে আপনাদের সাথে একটা অদ্ভুত রেসিপি শেয়ার করি। চলেন শুরু করি। এটা বানাতে আমার আলু লাগবে, তাই আমি আলু চুলতেছি। ডোন্ট মাইন্ড, আমি একজন মা, তাই আমার বাচ্চা আমার সাথে থাকে। আলুগুলোকে এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখেন আমি আলুগুলোকে এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি কিছুটা পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। আলুটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছি, তারপর উঠিয়ে দেখি এটা সিদ্ধ হয়ে গেছে। আলুটাকে এখন ম্যাশ করে নিতে হবে। আমার হাতে গরম লাগবে, তাই আমার ছেলের খাবারের ম্যাশ বাটিটা থেকে আমি এটা নিয়ে নিয়েছি। আপনারাও চাইলে নিতে পারেন। তো এই যে দেখেন এইভাবে ম্যাশ করে ফেলবেন পুরোটাকে। আমার ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি আবার কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এখানে আলুটাতে আমি পানি দিয়ে দিছি। তারপর আমি একটা কড়াইতে তেলটাকে গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হওয়ার পরে আমি এখানে রসুন বাটা দিলাম। তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো তারপর আমি এখানে কিছুটা পানি দিলাম। পানিটা না দিলে কি হবে, মশলাটা পুড়ে যাবে, তো কালারটা সুন্দর আসবে না, তো পানি দিতে হবে। এই তো তারপর আমি লবণ দিলাম, হলুদ দিলাম, মরিচ দিলাম। সব কিছু দেওয়ার শেষে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এই তো তারপর আমি এখানে আলুটা ঢেলে দিব। এখানে আমি কিছুক্ষণ নাড়লাম, তারপর আমি 2টা ডিম ভেজে নিব। এই ডিম 2টা এখন আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিব। এই যে দেখেন এইভাবে। এর মধ্যে দেখি আবার বাহিরে বৃষ্টি হইতেছিল। এখানে আমি আবার তেলটা গরম হইতে দিছি। এই দেখুন আমি তেলের ভিতর ডিমটা ঢেলে দিলাম। ডিমটা ভাজি হওয়ার পর এটাকে আমি মাঝখান থেকে কেটে দিব। এই তো আমি 2টা ডিম ঠিক এইভাবেই ভেজে নিয়েছি। তারপর আমি আলুটাকে কিছুটা শুকনা মরিচ আর রসুন দিয়ে বাগার দিয়ে দিব। বাগার দিলে কি হবে, সুন্দর একটা গ্রান বের হবে, খেতেও স্বাদ হবে। এই তো দেখুন এটা কি সুন্দর লাল হয়ে গেছে। এখন এটা আমি আলুতে ঢেলে দিব। বাহিরে খুব সুন্দর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এই তো এখন বাগার দেওয়া শেষ, এখন এখানে ডিম দিয়ে দিব। আমি এখানে আস্তে আস্তে করে সবগুলো ডিমই দিয়ে দিছি। এই তো ডিমগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। এই তো ফাইনালি আমার রান্না শেষ। এখন গরম গরম ভাতের সাথে এটা খাবো। সবাই ট্রাই করে দেখতে পারেন, খুব মজা ছিল। তো আজকে এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো এই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।